আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এই যে না বড় আর এই পেঁয়াজের যেটা লাগে। ও মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। পরবর্তী ব্লগে তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাই। আর আমি তো আছি কলকাতায়, সেটা তো জানোই তোমরা, ডানকুনির কাছে টোল প্লাজার কাছেই আছি। আর আজকে তো 26 জানুয়ারি, আজ তো রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে। সেজন্য তো আজকে অফিসে ছুটি বলতে অফিসে একবার গেলে হতো প্রজাতন্ত্র দিবসে, কিন্তু আমি আর যাইনি, কারণ আমার একটু যেতে সময় লাগবে, সে তো আর যাইনি। আমাদের যে মেন অফিস সল্টলেক, সেখানে এটা ভালোভাবে উদযাপন করা হয়, সেখানে আর যাইনি। আর আমি এখন সকালবেলায় চলে এসেছি ছাদে, কারণ উঠতে আজকে দেরি হয়ে গেছে। ঠান্ডাটা সকালে একটু ভালোই ছিল। আর এই ছাদে এসে যে একটাই কারণ এই যে এই লঙ্কাগুলো একটু মরচে পড়ে গেছে, সেই জন্য একটু রোদে দিতে এসেছি। আর সেলিনা তো নিচে আছে, ও এক কাজ করছে। আজকে আছে আমাদের হচ্ছে বিরিয়ানি, সেই জন্য সব বিরিয়ানি চাল, তারপরে মাংস সব নিয়ে চলে এলাম। নিয়ে এসে এবারে উনি পাকাচ্ছেন, একটু পর যাবো। এগুলো মরচেগুলো একটু ছিঁড়ে গেলেই, রোদটা ভালো করে পেলেই এগুলোকে নিয়ে চলে যাবো। কারণ এখানে না দাঁড়ালে কী হবে, একটা প্রবলেম হবে, কাকে এসে মেয়ে পালাবে, সেই জন্যই দাঁড়ানো। আর এই যেখানে আছি তাদের নাজারাটা দেখুন, প্রায় গ্রাম্য পরিবেশের মতোই এখানকার পরিবেশ। আর ওই সামনে ওটা হাই রোড যাচ্ছে, কলকাতা টু দিল্লি। আর এই হচ্ছে এই পরিবেশ। এই কারণেই আজ শুক্রবার, নামাজ পড়তে যেতে হবে। আর আজকেও তোমাদেরকে বললাম তো বিরিয়ানি হচ্ছে এখনো পর্যন্ত রেডি হয়নি, যত সম্ভব। এই দেখো, চাল আলু থেকে মাংস হচ্ছে, এখন বিবি পাকা। আমি আসতে করতে সম্ভবত রেডি হয়ে যাবে, তাই না? কি বলছো? হ্যাঁ, খুবই সুন্দর হচ্ছে মাংসটা, মনে হচ্ছে তো টেস্টি করাই হবে। এবারে খাওয়ার পরে বোঝা যাবে কি হয়। চলো তাহলে, এখানে মসজিদে গেলে প্রায় 12টা 5-10 হতে চললো, সম্ভবত 12টা 10 নাহলে 15টায় আজান দেবে। আমিও রেডি হয়ে যাবো, চলো তাহলে। হোয়াট এ স্মেল! করবো না। এই যে বিরিয়ানি বেড়ে দিয়েছি, এবারে খেতে হবে দেরি না করে। প্রচণ্ড খিদে হয়ে গেছে, বসে গেছে। আর আজকে চা একটু অন্য ধরনের আইটেম, দেখতেই পাচ্ছ। এই দেখো সব আনা হলো, সব কিনে আনা হয়েছে, সেই দিয়ে চা খাওয়া হচ্ছে। ওইটা কেন সাদাটা খেপি, ওটা তো হবে না, মানে এটা গোল না, অনেক চা লাগবে তোমাকে। সাদাটা আনতে হতো, কোনোদিন হবে না। হলো থই পেল না, সাদাটা আনতে হতো। দোস্ত, প্রায় বেজে গেছে এখন 9টা। আর দেরি না করে আমরা শুয়ে পড়ছি। খাওয়া দাওয়া তো হয়েছে, সেই বিরিয়ানি একটু ছিল, ওইটাই খেয়ে নিয়েছি। কারণ আর রাত্রে শীতকালের দিন বেশি তো খাওয়া কখনোই ভালো নয়, আর অল্প করে খাওয়াই ভালো রাত্রে, তাই অল্প করেই খাওয়া দাওয়া করা হয়েছে। দিয়ে এবারে বিছানায় দেখো
বিছানা সব বিছানোই আছে, এবার শুয়ে পড়ছি দেরি না করে। তা ব্লগটার মধ্যে যদি কোনো কিছু খারাপ জিনিস লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানাবে, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সেলিনা এখন একটু বাইরে আছে, কারণ যেগুলো খাওয়া দাওয়া হয়েছে সেগুলো ধুচ্ছে। ও দোক, ততক্ষণ আমি ব্লগটা এন্ড করি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।